মালিক, দুনিয়ার বুকে তিনি আসেনি, তার আগে আল্লাহ পাক এই দিনের খুশবু বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। আপনারা শুনেছেন এই ঘটনা, বিশ্ব নবীর আম্মা জান নবীজিকে গর্ভে ধারণ করেছেন, মায়ের গা থেকে সেন্ট বার হচ্ছে। চিন্তা করতে পারেন, আপনার গা থেকে ঘাম বার হবে, আমার গা থেকে ঘাম বার হবে দুর্গন্ধ। আপনি যতই সাবন মাখেন আর শ্যাম্পু দেন, কি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেন্ট মানে আপনার কি বলেন ঘামের মধ্যে এমনই আপনার সুঘ্রাণ ছিল যে সুঘ্রাণ দুনিয়ার কোনো দোকানে পাওয়া যেত না। কিন্তু ওনার মায়ের গর্ভে আছেন, সেন্ট বার হচ্ছে। আল্লাহ দাদি পেরেশান। হঠাৎ করে একদিন দাদু আব্দুল মুত্তালিব খাবার টাবার খেয়ে বৈঠকখানার দিকে চলে যাবেন, ইশারায় ডেকে নিলেন। যারা বুদ্ধিমান লোক হয় তারা কিন্তু মেয়ে ছেলেদের কাছে ঘুষুর ঘুষুর করে না, বুঝতে পারেন, খেয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকে। বুদ্ধিমান লোক আব্দুল মুত্তালিব টাকা পয়সা তেমন না থাকলেও তিনি ব্যক্তিত্বের মালিক ছিলেন। তাদের পরম্পরা কাবাখানের চাবি তার হাতেই থাকতো, বুঝতে পারলেন তো। তিনি ছিলেন কাবাঘরের মুতাআল্লিম। তেনার অনেকগুলো সন্তান, একটি সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, যিনি আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবীর আব্বাজান। আগে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবী এখনো দুনিয়াতে আসেননি, কয়েক মাস বাকি আছে আসতে। মা আসন্ন প্রসবা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গা থেকে সুঘ্রাণ বার হচ্ছে, দাদি পেরেশান হয়ে গেলেন। তাই তো দেওয়া মেয়ে ছেলে সুঘ্রাণ ব্যবহার করা তো চলে না, তখনকার মেয়েরা বেহায়া ছিলেন না। দাদুকে ডেকে বলছে আমি পেরেশান। কেন? अरे मेरे परेशानी में रात कटती है दिन कटती है, मेरी नींद हराम हो गई। পেরেশানিতে আমার রাত কাটছে, দিন কাটছে, আমার চোখের নীंद হারাম হয়ে গেছে। কারণটা কি? अरे मेरे बेवानो अब्दुल्लाह के बहू ना मालूम कहां से खुशबू आती है, जिस घर में घुस जाए वहां से खुशबू आती है, जिस रास्ते से गुजर जाए वहां से खुशबू आती है, जिस तरफ के नीचे बैठ जाए वहां से खुशबू आती है, जिस बिस्तर पे सो जाए वहां से खुशबू आती है, जिस बर्तन में हाथ लगाए वहां से खुशबू आती है। আমার গাওয়ানো বউ আব্দুল্লাহর স্ত্রী যেখানে যায় সেখানে খুশবু ছড়ায়, গাছের তলায় বসে সেখান থেকে সুঘ্রাণ ছড়িয়ে যায়, যে রাস্তা দিয়ে যায় সুঘ্রাণের রাস্তাটা ভরে যায়, যে প্লেটে হাত লাগায় সেই প্লেটটা থেকে সুঘ্রাণ ছড়ায়। মেয়ে ছেলে তাকে ভাবে খুশবু ব্যবহার করা ঠিক নাই, তুমি পুরুষ মানুষ নিষেধ করো যেন সে খুশবু ব্যবহার না করে। কথা বোঝা আসছে? বললে তুমি বলো না, বললে কয়েকবার তাকে দেখেছি, বলার জন্য কখনো কখনো তার কাছে গেছি, কিন্তু তার শরীরের দিকে, তার চেহারার দিকে তাকে আমার পীড়ায় পর্যন্ত চমকে গেছে। আহারে, তার চেহারার মধ্যে এমন রোগ দবদবা যে তাকে আমি কথা বলার সাহস পর্যন্ত পাইনি। আরে যে মা বিশ্ব নবীকে জন্ম দেবেন সেই মায়ের কোন সমতুল্য দুনিয়ার মা হতে পারে না। আপনি কোন রাজ সিংহাসন রাজ দরবারে গিয়ে রাজার সঙ্গে কথা বলবেন, আপনার শরীর কাঁপবে না? কাঁপবে না? কাঁপবে না? বড়দের কাছে গিয়ে মানুষের দিনটা ছোট হয়ে যায়। তো তিনি সরকারের মা, তিনার শরীর কাঁপবে না? আপনাকে দেখে দাদি মানে আব্দুল মুত্তালিবের স্ত্রী কথা বলবে, বলছে আমার শরীর কাঁপছে, বলার সাহস পায় না। আপনি পুরুষ মানুষ, আপনি বলে হচ্ছে ছেড়ে দেবো নাকি? চলবে? 10টা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। হুজুরের নাম শুনলে এটা পড়বেন, এটা হচ্ছে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে আব্দুল মুত্তালিবের স্ত্রী পেরেশান, বলছে একে বোঝাও। বললে কি বলবো? আরে তুই তো বাড়িতে বসে আছিস, মেয়ে মানুষ, আমাকে তো বিভিন্ন জায়গায় বসতে হয়, আমার কান ভোতা হয়ে গেল। আব্দুল মুত্তালিবের বাড়িতে কোন বাজারে রেতে চলে এলো, পুরো ঘরটাই খুশবু ছড়াচ্ছে। হ্যাঁ তাই তো আমি পেরেশান। ডাকছে আমিনা, হ্যাঁ বেটি। জি আব্বা হুজুর। দুজাহানের বাদশাকে পেটের মধ্যে ধারণ করে, গর্ভে ধারণ করে সেই জামানার লজ্জাবতী মহিলা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কাছে মাথা ঝুঁকিয়ে এসে হাজির। বলেন আব্বা হুজুর কি ব্যাপার? বলে তুমি ইতির কাহা সে লাতি হো? উর্দু বুঝে আসে না রাসূল বাংলায় বলতে হবে। হ্যাঁ, इधर कहाँ से लाती हो? इधर मथुरा के लिए आसो। कहीं से नहीं आता हुजूर। पूरा मक्का चर्चा हो गया, जहाँ मैं बैठता हूँ वहाँ से लोग चर्चा करते हैं, मैं कहीं जाके विचार करता हूँ वहाँ लोग चर्चा करते हैं, मैं काबा घर में जाता हूँ वहाँ लोग चर्चा करता है। मालूम नहीं अब्दुल्ला के दीवानों आमिना कहाँ से ये खुशबू लाती है, जिस जगह बैठ जाए वहाँ से खुशबू आती है, जिस दरख्त के नीचे सो जाए वहाँ से खुशबू आती है। ओ आमिना सच बता दो कहाँ से तुम ये खुशबू लाती हो? अब्बा हुजूर परेशान ना करो। हजरत आमिना रोते हुए फरमाती है अब्बा हुजूर मुझे खुशबू की दुकान की पता नहीं, किस मंडी में खुशबू मिलती है वहाँ मुझे मालूम नहीं, उनके अच्छे और बुराई के बारे में मुझे मालूम नहीं। वो आमिना फिर ये खुशबू कहाँ से आती है? अब्बा हुजूर ये खुशबू ना आप लाए ना मैं लाई, ऐसा मालूम होता है कि आने वाले मेहमान की बरकत है। सुभानअल्लाह बोलें ना। अब्बा हुजूर ये खुशबू আমি কোথা থেকে আনিনি, আপনি আমাকে এনে দেননি, খুশবু কোথায় পাওয়া যায় আমি জানি না, আজ পর্যন্ত আপনার বিনা হুকুমে আপনার বাড়ির দরজা পার হয়নি, খুশবু কেমন দিনের ভালো মন্দ আমি দেখিনি। আমার তো মনে হচ্ছে আমার পেটে যে বাচ্চাটা এসেছে এই মেহমান মুবারক মেহমানের কারণে আমার গা থেকে খুশবু বার হচ্ছে। দাদির সাহস বেড়ে গেছে, আর এত ভালো করে জিজ্ঞেস করো, ও তো যেখানে পেচ্ছাপ করে তার পেচ্ছাপ থেকে খুশবু ছড়ায়, বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছে আব্বা আরো যদি কিছু বলি আপনি আমাকে পাগলিনী বলবেন, উন্মাদিনী বলবেন। বলে বলো বলো, আমি তোমার মুখ থেকে আরো শুনতে চাই। বললে আব্বা হুজুর আমি যখন কুয়োতে পানি আনতে যাই, ডোলটা যখন কুয়োতে দিই, সমস্ত মেয়েরা ডোলগুলো তলে নিয়ে চলে যায়, আমার ডোলে এসে পানি উঠছে লেগে যায়, কুয়ার মুখের উপরে পানি আসে আপনা আপনি আমার ডোলের মধ্যে ঢুকে যায়। আমি যখন রাস্তায় চলি আমার সব পায়ের মধ্যে কোনো শক্ত জিনিস লেগে যায়, সেটা তুলোর মতো নরম হয়ে যায়। আমি যখন কোনো গাছের তলা দিয়ে যাই, গাছের ডাল পাতা পল্লব গুলো যেন আমাকে ঝুঁকে ঝুঁকে সালাম জানায়, কাবা ঘর আমাকে সালাম জানায়, আসমানের চন্দ্র সূর্য নক্ষত্র তারকারা যে সকলে আমাকে সালাম জানায়। এমনকি আল্লাহর সবচাইতে নৈকট্য লাভকারী ফেরেশতা জিবরিল আমিন পর্যন্ত আমাকে সালাম জানায়। আমি দাওয়ামে যখন কোনো সময় আমি চিন্তিত, আমি যখন ভারাক্রান্ত অবস্থায় বসে থাকি, তখন কেউ যেন আমাকে গায়েব থেকে বলতে থাকে, ও আমিনা বিবি তুমি চিন্তা করো না, তোমার উদারে জন্ম নিয়েছেন শেষ জামানার শেষ নবী। আমি এই সমস্ত জিনিসগুলো সংবাদ পাই, এগুলো দেখতে পাই, এগুলো আমার কাছে আসে। বললে হ্যাঁ বুঝি নিশ্চয়ই তোমার পেটে যে মেহমান আসতে চলেছে এটা কোনো যেমন তেমন মেহমান নয়, এটা মুবারক। কিতাবের মধ্যে লেখা রয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসন্ন প্রসবা সময় কাছে হয়ে চলে এসেছে, আর খুব বেশি দেরি নাই।
रात अल्लाह का फरियाद करছে रात বলছে লাহুল आलमीन जब रात की हालात रहे तो जहान के बादशाह को दुनिया में मबरूस फरमाना इसलिए कि रात की हालत में आए तो मेरा मन मर्यादा बढ़ जाएगा। दीन अर्ज कर रहा है लाहुल आलमीन जब दीन की हालात रहे तो दो जहान के बादशाह को दुनिया में मबरूस फरमाना दीन की हालत में आए तो मेरा मन मर्यादा बढ़ जाएगा। রাত বলছে আল্লাহ রাতের অবস্থা থাকবে তখন দু জাহানের বাদশাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিবে রাত্রে আমার সম্মান বেড়ে যাবে। আর দিন বলছে দিনের হালাতে থাকবে তখন পাঠিয়ে দিবে দিনের বেলায় আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ বলছে আমি খোদা আমি সবার শুনি ও রাত তোকেও বঞ্চিত করবো না দিন তোকেও মেহরুম করবো না। কি বলছে আমি সবার শুনি আল্লাহ সবার শুনে না শুনে না বলেন বলবো আপনি চুপ করে শুনবেন তো আগে। চোর যখন চুরি করতে যায় মা তখন দোয়া করে আল্লাহ আমার বেটা পেটের দায়ে চুরি করতে গেছে যেন ধরা না পড়ে বলেন। আর মোড়ল বলছে আল্লাহ গো গোলা ভরা ধান রয়েছে বেটা কলকাতা গেছে ঘরে যেন চোর না পড়ে। কি বলেন চোরের বাবু মামা দোয়া করছে ঘটল আল্লাহ বলছে আমি সবার শুনি শুনে না। ডাক্তারের মা দোয়া করছে আল্লাহ পেশেন্ট বাড়িয়ে দাও আমার বাচ্চাটা যেন ইনকাম বেশি হয়। আর গরিব মানুষ তারা দোয়া করছে আল্লাহ আর ওষুধ দিও না ওষুধ কেনার পয়সা নাই। কি বলে আল্লাহ সবার শুনে। আল্লাহ বলছে আমি খোদা আমি সবার শুনি বুঝতে পারি ওরা তোকেও বঞ্চিত করবো না দিন তোকেও বঞ্চিত করবো না। আল্লাহ পাক পাঠাচ্ছেন কখন রাতের প্রস্থান দিনের আগমন ঠিক মধ্যস্থ অবস্থা যেটাকে বলা হয় শুভে সাদেক না রাত না দিন না রাত না দিন। ওই সময় আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। আর কবিরা কবিতা রচনা করে বলছেন তারো সে কহ দো কে কুছ করে এ খুরশিদ মুনওয়ার আতে হ্যায় কওমों के पैगंबर आ तो चुके अब सबके पैगंबर आते हैं। কবি কবিতা রচনা করে বলছেন আসমানে অসংখ্য নক্ষত্র রয়েছে তাদেরকে বলে দাও ও আসমানের নক্ষত্র তোমরা চলে যাও দিন হতে চলেছে দিনের সূর্য উদয় হতে চলেছে যে সূর্য দুনিয়ার অলি গলি খেচর খুচর সবকে আলোকিত করবে। এর দ্বারাই কবি এটাই বুঝাতে চাইলেন দুনিয়ার বুকে যত রাসূল এসেছিলেন তারা কেউ কওমের নবী রাষ্ট্রের নবী গোত্রের নবী। আল্লাহ পাক যখন হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন যখন নূহ আলাইহিস সালামের আগমনের সময় হলো তখন আল্লাহ বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। যখন শুআয়ব আলাইহিস সালামের আগমনের সময় হলো তখন আল্লাহ বলেন ওয়াইলা মাদিয়ানা কাহুম শুআইবা আমি মাদিয়ানবাসীদের জন্য তাদের ভাই শুআয়বকে নবী করে পাঠিয়েছি। যখন সালেহ আলাইহিস সালামের আগমনের সময় হলো তখন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াইলা সামুদা কাহুম সালিহা আমি কওমে সামুদের জন্য তাদের ভাই সামুদকে তাদের ভাই সালেহকে নবী করে পাঠিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের যখন সময় হলো তখন আল্লাহ বলছে আমি নমরুদের জন্য তার গোষ্ঠীর জন্য ইব্রাহিমকে নবী করে পাঠিয়েছি। হযরত মুসা আলাইহিস সালামের যখন আগমনের সময় হলো তখন আল্লাহ বলছেন ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে মুসা তুমি নমরুদ ফিরআউনের কাছে নবুয়তের দাওয়াত নিয়ে যাও। অতএব মুসাকে আমি ফিরআউন এবং ফিরআউনের যে সমস্ত লোকগুলো বসবাস করত মিশরে বনি ইসরাইলের জন্য নবী করে পাঠিয়েছি। কিন্তু আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী যখন আগমনের সময় হলো তখন আল্লাহ একথা বললেন না যে আমি মুহাম্মদকে শুধু আরবের জন্য নবী করে পাঠিয়েছি শুধু মদিনার জন্য নবী করে পাঠিয়েছি শুধু মক্কার লোকের জন্য নবী করে পাঠিয়েছি। আল্লাহ একথা বললেন না আমি শুধু ইরানের জন্য তাকে নবী করে পাঠাই নাই তাকে তুর্কি
পাকিস্তানের জন্য শুধু নবী করে পাঠায় নাই, তাকে শুধু পাকিস্তানের জন্য নবী করে পাঠায় নাই, তাকে শুধু হিন্দুস্তানের জন্য নবী করে পাঠায় নাই। যখন আমার নবীর আগমনের সময় হলো, তখন আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য নবী এবং রহমত স্বরূপ আমি আল্লাহকে পাঠিয়েছি। কথা বুঝে আসছে? বিশ্ব নবী, এরপর আল্লাহ ऐ दुनिया में बहुत पाक मुकर्रम बनकर, ऐ दुनिया में बहुत पाक मुकर्रम बनकर आया ना कोई मगर रहमत आलम बनकर। অনেক নবী মহারথী দুনিয়ার বুকে এসেছে, কিন্তু পুরো দুনিয়ার জন্য রহমত স্বরূপ কেউ আসেনি, এসেছে একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর উম্মত করে আপনাকে আমাকে পাঠিয়েছেন। যে নবীর আগমনে আল্লাহ পাক এদের বারিশ বর্ষিয়েছেন, যে নবীর আগমনে আল্লাহ পাক সুঘ্রাণ ছড়িয়েছেন, সেই নবীর উম্মত কপাল পোড়া মুসলমান মদ পান করতে করতে দুর্গন্ধ মুখ নিয়ে এসে দুনিয়ার মুখ থেকে বিদায় নিচ্ছে, সুদ খেতে খেতে মিথ্যা বলতে বলতে। আল্লাহ চায় যে নবীর আগমনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যে নবীর আগমনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত এবং দিনকে লড়িয়ে দিয়েছেন, রাত দিন লড়াই করেছেন, সেই নবীর এক একটি সুন্নাত মিটে যাচ্ছে, আমাদের কপালে ভাঁজও পড়ে। আর আমরা বলছি আশিকের রাসূল। হ্যাঁ, আমরা কি বলছি? আশিকের রাসূল। আল্লাহ আমাদের হেফাজত করুন। বিশ্ব নবী যে রাতে এলেন দুনিয়ার বুকে, সেই রাতে আব্দুল মুত্তালিবের ঘরে রংফতের তেল দেওয়ার মতো পয়সা নাই, এত গরিব। এই গরিব ঘরে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে মা আমিনার সেকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। সেই রাত্রিতে চেরাগের তেল দেওয়ার পয়সা নাই, কিন্তু ঐতিহাসিক তার আর একটা ব্যাখ্যা করছে, বলে আসল উদ্দেশ্য তা নয়। যে ঘরে দুজাহানের বাদশার আগমন হতে চলেছে, যে ঘরে পুরো বিশ্বের আলো আসতে চলেছে, যে ঘরে আল্লাহ পাক সিরাজ মুনিরাকে পাঠাচ্ছেন, সে ঘরে দুনিয়ার আলোর কি প্রয়োজন আছে বলো? তাই আল্লাহ পাক দুনিয়ার সমস্ত আলোকে বন্ধ করে দিল, তিনি এসে দুনিয়াটাকে আলোকিত করিল। নবীকে বলা হয়েছে সিরাজ মুনিরা। সিরাজ মুনিরার মানে হচ্ছে উজ্জ্বল প্রদীপ। কথা বুঝে আসছে? আল্লাহ পাক নবীর আলোকে উজ্জ্বল প্রদীপের সঙ্গে কেন তুলনা করলেন, এর একটা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আমি আমার নবীকে সিরাজ মুনিরা করে পাঠিয়েছি। আচ্ছা, প্রদীপের আলো বেশি না এই আলোটা বেশি? বলেন, কথা বুঝে আসছে না? এই আলোটার জোর বেশি না প্রদীপের আলো জোর বেশি? হ্যাঁ, এখন আমরা যেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি এটা জোর বেশি, তাই তো? এখানে যদি প্রদীপ জ্বালিয়ে দেন তো আলো ছড়াবে না, কিন্তু প্রদীপের আলোচনার যে গুণ রয়েছে এটাতে কিন্তু না আছে। এমন মনে করেন না পুরো হাদিস পুরো লোডশেডিং চলছে, কোনো বাড়িতে কারেন্ট নাই, আলোর ব্যবস্থা নাই। আমার কবির ভাইয়ের বাড়িতে একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে। সবাই জানে যে মাস্টার কবির সাহেবের বাড়িতে টিম টিম করে একটা আলা জ্বলছে। এই অন্ধকার আমাবস্যার ফোন ঘটে আধার রাত্রে আলাটা কি করা যায়? লোডশেডিং চলছে, কিচ্ছু চলবে না, আপনার চার্জ ফাজ সব বসে গেছে, কয়েকদিন থেকে লোডশেডিং, শুদ্ধ একটা টিম টিম করে আলা জ্বলছে। তাহলে সবাই আসছে বলে ভাই তোমার প্রদীপ থেকে আমি আমার প্রদীপটা জেনে নিই। সবাই জেনে নিয়ে চলে গেল, পুরো গ্রামটা আলোকৃত হয়ে গেল। আচ্ছা, ওনার প্রদীপের আলোকৃত কমবে? কমবে? একদিন কমে যাবে? কমবে না। তাহলে কি বললেন? আলো কমবে না। 2 নম্বর হচ্ছে প্রদীপের আলো থেকে যেমন সমস্ত মানুষ নিজের প্রদীপ জ্বালিয়ে নিল, সেই রকম নবুয়তের আলো কিয়ামত পর্যন্ত থাকবে, সমস্ত মানুষ নবুয়তের আলোতে আলোকিত হবে। বাকি একটা রড জ্বলছে আর কোনো জায়গায় কিছু জ্বলে না, ওই রডের আলো মতো এখান থেকে আর নতুন ভাবে আপনি আলো আবিষ্কার করতে পারবেন না। পারবেন? প্রদীপ থেকে পারবেন। আল্লাহ পাক এই জন্য এই বিশ্বনবীকে সিরাজাম মুনিরা বললেন, উজ্জ্বল প্রদীপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রিতে এলেন, তিনি সিরাজাম মুনিরা হিসেবে এলেন। তাই আল্লাহ পাক সেই রাতে দুনিয়ার সমস্ত আলোর বন্দোবস্ত বন্ধ করে দিলেন। তিনি তো আসল আলো। ও
উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী ঘন অন্ধকার আমাবস্যা রাত্রিতেও যখন আমার ঘরে আসতেন ঘরটা এত আলো হয়ে যেত তেনার চেহারা মোবারকে যে যদি একটা ছোট পড়ে থাকতো সেটাও কিন্তু আমি তুলে নিতাম। তিনি আরো বয়ান দিয়েছেন তিনি কেমন ছিলেন দেখতে। যে সমস্ত রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপের মোহে পড়ে নিজের হাত কেটে ফেলেছিল, চার পাই নাই, তারা যদি আমার নবী বিশ্ব নবীকে দেখতো তবে তার হাত কাটতে কাটতে কোন ফাঁকে কলেজাও কেটে ফেলে দিত, তার বেদনা। এত সুন্দর ছিলেন আমার নবী বিশ্ব নবী। তো সেই রাত্রিতে আগমন করলেন দুনিয়ার মুখে, আর এসে তিনি একেবারে শেষ অবস্থায় পড়ে গেলেন। বুঝতে পারলেন রাত এখনো কিছু বাকি রয়েছে, এই সকাল ফজর হয়েছে, টক টক করে আওয়াজ দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন কে এসেছো আমার দরওয়াজায়? আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতা। তিনি বলছেন আনা জিবরিল, আমি জিবরিল এসেছি। क्या बात है? কেন? আল্লাহ তাআলা আমাকে এই পয়গাম দিয়ে পাঠিয়েছেন যেটা আমিনা মাকে বিশ্বের সমস্ত মানুষের বলবে আমি আল্লাহর পক্ষ থেকে মোবারকবাদ দিয়ে দাও। যখন মেয়েদের বাচ্চা হয় মেয়ের বাপ মোবারকবাদ জানায়, তার আত্মীয় স্বজনরা মোবারকবাদ জানায় ও আমিনা মাই তিনি কত ভাগ্যবতী মহিলা। আল্লাহ নিজে ফেরেশতা মারফতে বলছে আমার পক্ষ থেকে মোবারকবাদটাকে দিয়ে দাও। আমিনা মাইকে মোবারকবাদ দেওয়া হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার অবস্থায় পড়ে আছেন, আর যারা তিনি কথাই বলতে চাইলেন ও মানুষ তোমরা শুনে নাও, আজ থেকে কিছু পূর্বে পর্যন্ত তোমরা কেউ গাছের পুজো করেছ, কেউ কবরের পুজো করেছ, কেউ পাথরের পুজো করেছ, কেউ তোমরা পানির উত্তল তরঙ্গের পুজো করেছ। জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো কাউরি উপাসনা আরাধনা অর্চনা করা চলবে না। আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহ ছাড়া কাউরি উপাসনা চলবে না। বিশ্ব নবী মায়ের পেট থেকে এসে মানুষকে তাওহীদের বাণী একত্ববাদের বাণী আল্লাহর বাণী শুনিয়ে দিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছে তিন বাচ্চা। আপনার সেই জামানায় ভাতৃ মায়েরা দুধ মায়েরা ওই তায়েফ থেকে আরো বিভিন্ন দেশ থেকে বছরে 2 থেকে 3 বার আসতো মক্কাতে, বাচ্চাদেরকে নিয়ে যেত, তারা তাদেরকে লালন পালন করতো, দুধের বয়স পর্যন্ত তাদেরকে দুধ পান করাতো। আর মক্কার রীতিনীতি এখনো কিছুটা রয়েছে, তখন এটাও ছিল যে তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতেন না, পল্লী গ্রামের মহিলাদেরকে দিয়ে দিতেন, তাদেরকে কিছু মাছ কামড়া দিয়ে দিতেন, এনাম দিতেন, পুরস্কার দিতেন। ধাত্রী মায়েরা এসেছে, দরওয়াজায় এসেছে, বাচ্চা আছে বলে আছে এতিম শুনে দরওয়াজা কি পাঠিয়েছে। এতিম বাচ্চা নিয়ে লালন পালন করবো তেমন তো কিছু পাওয়া যাবে না, সব পাঠিয়ে গেছে, এস্টার চলে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক করে মহিলার সঙ্গে এসেছিলেন। তিনি যে উটের পিঠে চেপেছিলেন বা যে শরীরের উপরে খুব অত্যন্ত দুবলা পাতলা কমজোর, চলার শক্তি খুব কম ছিল, সে পিছনে পিছনে আসছে। সঙ্গিনীরা তারা সঙ্গে আগে এসে মালদার ঘরের বৃত্তশালী ঘরের বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। এদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী দুজনাতেই খালি হাত, বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত পায়নি। হালিমা তার স্বামীর সঙ্গে মাশওয়ারা করছে, আরে খালি হাত যাওয়ার চাইছে তোর এতিমটাকে নিয়ে। দরওয়াজায় গেছে, আছে এতিম আছে, বাচ্চা আছে বলে হ্যাঁ আছে তো এতিম, বলে এতিমকে দেখি খালি হাত যাওয়ার চাইতে এতিমটাই নিয়ে যায়। দরওয়াজায় গেছে, বাড়িতে ঢুকেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ঢাকা আছে, একটা সাদা চাদর দিয়ে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন দেখেছেন আর তার পলক পড়ে না। তিনি বলছেন তেরে চেহারে পে ফিদা, তেরে চেহারে পে ফিদা শমস ও কমর, तेरे जुल्फों की तकद्दुस शाम व शहर, रुखसारों पे ठहरे किसकी नजर, रुखसारों पे ठहरे किसकी नजर, तेरी प्यारी अदा का क्या कहे
দেখিনি, তোমার চেহারা দেখার পরে আমি পূর্ণিমার চন্দ্র পর্যন্ত ভুলে গেছি, আর আমার চোখের পলক পড়ে না। গায়েব থেকে আল্লাহ বলছেন, জিবরিল আমিন হালিমাকে বলে দাও, আল্লাহ বলছেন আমি এরকম সুন্দর ছেলে দুনিয়ার বুকে আর তৈরি করিনি, একটাই করেছি, ফরমা ভেঙে দিয়েছি, নতুন ভাবে আর এরকম ছেলে তৈরি হবে না। ভালো বুঝতে পারছি, আর নতুন হবে না, ওই একটার জন্য একটা মেয়ে ফরমা তৈরি করেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর তিনি ছিলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতো, তাড়াতাড়ি নিয়ে চলো, অন্য কেউ যদি দেখে ফেলে আমাদের কাছ থেকে কেড়ে নেবে, আমরা গরিব মানুষ। তাকে নিয়ে আসছেন, বাড়ি থেকে বেরিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার সেই এতিম বাচ্চার গালে চুমু দিচ্ছেন। বলছে, হালিমা এতিম মনে করে লাপরোয়া করবে না, বেশি থেকে বেশি পুরস্কারে তোমাকে আমি পুরস্কৃত করব, যতদূর পারে তাকে নিয়ে লালন পালন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে চড়িয়ে দিয়েছেন। নবীর কোন জিন্দেগিটা শুনবেন, বাল্য অবস্থা থেকে যেদিকে যাবেন শুধু মুজিজা আর মুজিজা। উটের উপরে চড়িয়ে নিয়েছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে, তিনার স্বামী আগে, মাঝখানে বসিয়ে দিয়েছেন। কিতাব লিখছে বইয়ের মধ্যে, উট কিনতে চলে না, বসে গেছে, পোড়া মারছে, উট উঠছে। যিনি বিশ্বের ইমাম, যিনি সকলের আগে থাকবেন, তিনি যদি পিছনে না হয়, এটা উট বরদাস্ত করতে পারে না, বসে গেছে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলছে, ব্যাপার অন্য মনে হচ্ছে, এই ছেলেতে সাধারণ ছেলে না, অনেক ছেলে তো আমরা নিয়ে গেছি, এই উটের পিঠে চড়িয়ে নিয়ে গেছে, ঠিক চলেছে, কেন চলে না? এক কাজ করবে, আগে বসে কোলবার জানেন তো, হ্যাঁ, বিয়ে করতে যেতে আগে ঘোড়ার পিঠে একটু আগে বসিয়ে নিত, বর্ধমানের দিকে কোলবার বলে, হ্যাঁ হ্যাঁ, ওই সে কোলবারের মতো বাচ্চা আসে, কোলে বসিয়ে দিয়েছেন। আর যেমনই বসিয়ে দিয়েছেন, আর উটের গতি বেড়ে গেছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, উট চলতে শুরু করে দিয়েছে, মক্কার গলি গলি পাক হচ্ছে, আর কাবা শরীফের সামনে গিয়ে শুকরিয়ার যেমন সেজদা করে 3 বার মাথাকে নত করলো, আর উট চলতে শুরু করে দিল। এত দ্রুত গতিতে চলছে যে তার সঙ্গী সাথীরা আগে এসেছিল, সব দিনে এগিয়ে রয়েছে, ওদেরকে ক্রস করে আগে চলে যাচ্ছে। বলে, ব্যাপার কি, তোমরা কি সওয়ারি পাল্টিয়ে নিয়েছো নাকি? বলে, সওয়ারি পাল্টাই নাই, একটা মোবারক সওয়ার আমাদের সওয়ারে তো সওয়ার হয়েছে, যার কারণে আল্লাহ পাক সওয়ারের গতিবেগ বাড়িয়ে দিয়েছে। রাস্তায় চলছেন, সেখানেও মুআজিজা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন, বাড়ি যখন প্রবেশ করেছেন, সন্ধ্যা হতে চলেছে, গৃহপালিত পশু পক্ষীগুলো, উট ভাড়া দম্বাগুলো বাড়ি যখন ফিরছেন, আমার উট ভাড়া দম্বাগুলো কলের মধ্যে যেন দুধে ভরে গেছে, পেটটা ঘাস আর মাঠে চড়ে একবারে পেটটা ভর্তি হয়ে গেছে, ভুক ভরে গেছে। বাড়িতে প্রবেশ করেছে, আমার একটা বাচ্চা ছিল, কলের মধ্যে তেমন দুধ ছিল না। যেদিন থেকে এতিমে মক্কা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লাডলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতে শুরু করে দিয়েছেন। আর তেমনি এত আমার স্তরে দুধ এসে গেছে যে দুটো ছেলে পেট ভরে দুধ পান করে, দুধ আমার শেষ হয় না। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক সদা সর্বদা মুজিজা করে পাঠিয়েছে। নবীজি সাধারণ মানুষের, সাধারণ ছেলের মতো তিনি বড় হননি। তিনি 1 বছরের, তখন তিনাকে দেখে মনে হতো 2 বছরের বাচ্চা, যখন 2 বছরের তখন তিনাকে দেখে মনে হতো 4 বছরের বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিচ্চাপ পায়খানা করে দিয়ে বিছানায়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোনদিন পরে বিছানায় পিচ্চাপ পায়খানা করতেন না, টাইম মতো তাকে উঠিয়ে নিয়ে যেতাম, পিচ্চাপ পায়খানা করাতে। কি আশ্চর্য, যেমনই পায়খানা করেছে জমিন তাকে ঘিরে নিয়েছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামী তাকে নিয়ে বহু আনন্দের সঙ্গে থাকতে লাগলেন। এই রাতগুলো যেদিন থেকে এতিমে মক্কা আমার ঘরে এসেছে, সেই দিন থেকে আমার ঘরটা বরকতে আর মুবারকে ভরে গেছে। সেদিন থেকে আমার ঘরে কোনো অভাব নাই। কুয়োতে পানি ছিল না, পানি এসে গেছে। গাছে ফল ছিল না, ফল এসে গেছে। গৃহপালিত পশুর পাতে দুধ ছিল না, দুধ এসে গেছে। আর যত রকমের শান্তির বাড়ির যেন আমার ঘরের মধ্যে বর্ষণ হচ্ছে। সময় শেষ,
2 থেকে 2.5 বছর মেয়াদ দুধ মায়ের ঘরে থাকা, মন চাইছে না যে তাকে আবার তার মায়ের কাছে ফেরত দিয়ে দিই, কিন্তু বাধ্য, যেহেতু এভাবেই চুক্তি হয়ে আছে একটা বাচ্চাকে দুধ পান করাবে 2 থেকে 2.5 বছর, তার বেশি পাবে না। এটাই হচ্ছে মশলা। মা বোনরাও জেনে রাখেন, অনেক সময় মা বোনরা করেন কি, বাচ্চাদেরকে খুব আনন্দ করে আদর করতে গিয়ে 3 বছর 4 বছর দুধ পান করায়। এটা শরীয়তের কিন্তু বহির্ভূত কাজ। একটা বাচ্চা দুধ পান করবে তার মায়ের 2 বছর থেকে 2.5 বছর, তার বেশি তাকে পান করা হবে না, তাকে দুধ ছাড়া না। আমার নবীর এটাই আদর্শ। কথা বুঝে আসছে? 2 থেকে 2.5 বছর বয়স হয়ে গেল, ফেরত নিয়ে যাচ্ছেন রাস্তায়, ফেরত নিয়ে যাচ্ছেন। চলতে চলতে মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা, কিভাবে আবার আমি এই ছেলেকে করে পাই। রাস্তায় চলতে চলতে মক্কায় প্রবেশ করবেন, এমন অবস্থায় শুনতে পেলেন যে এখানে একটা মহামারী শুরু হয়ে গেছে, রোগ। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো বগলের মধ্যে একটা গিটলির মতো হচ্ছে আর ধড়াধড় মরে যাচ্ছে। যাওয়ার পরে দেখছে বাহানা পেয়ে গেছি, বাচ্চাকে নিয়ে যাওয়ার রাস্তা বেরিয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বোনরে শোনো, এটা তোমার কলেজার টুকরা, আমার নয়নের পুতুল। বাচ্চাকে আমি লালন পালন করেছি, তুমি গর্ভে ধারণ করেছিলে, দুজনারই কষ্ট হয়েছে। আমি এসে দেখলাম আরবের বুকে মক্কা নগরীতে এখানে মহামারী শুরু হয়ে গেছে, বাচ্চাদের উপরে আসমানি বালা এসে গেছে। তুমি যদি আমাকে অনুমতি দাও, আবার আমি এই বাচ্চাকে ফেরত নিয়ে যাই। কোন মা চাই না যে নিজের বাচ্চা ভালো থাক? পরে দেখবো 2 বছর পরে যেটা বলে ঠিক হয়ে গেছে নাকি? বাড়ি নিয়ে গেল, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই কিছুদিন থাকার পরে মাইকমান ভাই মাইকমান ভুলে গেছে। আচ্ছা হ্যাঁ, আরো দৌড় পড়লেন বা আমি জায়গায় ছিলেন, আপনার একবার ছিলাম, ঘুমোচ্ছেন না, জেগে আছেন, দেখতেও তো আমি পাচ্ছি না। কি বলেন? জোরে সরে মহব্বতের সঙ্গে বলে তো আল্লাহুম্মা, আমি এখানে বসি, আওয়াজই তো নাই, মনে হচ্ছে যেন রুটি মানুষ সব। আরো জোরে আল্লাহুম্মা, মামুন না জোরে পড়বেন না, আপনারা আসতে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিছুদিন থাকলেন মায়ের ঘরে, কি রসগোল্লা জানি না, ঠিক আছে একটু হবে, শেষের দিক চলছে, এখন খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে, মা একটু কি বলবে? আর 15 মিনিট আছে, আপনি টানতে বলে না, টানবো না, হ্যাঁ আর 15 মিনিট টাইম আছে আমার হাতে, বুঝলেন? আমার তো ঘাটে চলতে আছে, শুধু আমি তো এখানে নাকি আবার চলে কোনো জায়গায়, বুঝতে পারলেন? তো বলা বাহুল্য এটাই, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আবার নিয়ে এলেন ইসলাম। দুধের বয়স শেষ, এখানে এনে লালন পালন করছেন। ছেলে তার একটা যে দুধ শরীর ভাই ছিল, তার সঙ্গে ঘুরে বেড়ায়, ছাগল গরু চড়িয়ে বেড়ায়, ছেলেদের সঙ্গে খেলাধুলা করে। হঠাৎ করে একদিন কি হলো, তার সেই দুধ ভাই একেবারে হাঁপাতে হাঁপাতে দিক জ্ঞান হারার মতো এসে বাড়িতে হাজির। আব্বা আম্মা শুনো শুনো, ছুটে আসবো ছুটে আসবো। কি হলো? বলে আমাদের দুধ শরীর ভাই মোহাম্মদ আর বেঁচে নাই। বলে হলো কি? বলে আমি দেখলাম দুটো পোশাক, সাদা পোশাকধারী, তার হাতে রয়েছে একটি তস্তরি, তার হাতে রয়েছে একটি ছুরি। সে এলো আর আমার সেই দুধ শরীর মক্কি ভাইকে তাকে জমিনের উপরে শুয়ে দিয়ে দুম একবারে বুকটাকে ফেড়ে দিল আর কয়েকটা টেনে পার করে এনে কি যেন করছে। এই অবস্থা আমি দেখেছি, মনে হয় যে আর তোমরা জীবিত দেখতে পাবে না। আচ্ছা বলেন, যদি এরকম খবর পাই কেউ চলবে না? চলবে না? হযরত হালিমা সাদিয়া স্বামী স্ত্রীর উভয়ে পাগলের মতো ছুটতে ছুটতে সেখানে হাজির হয়ে গেল। দেখছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে কোনো লোক নাই, কোনো কিছু রক্তপাত নাই, সুস্থ বসে আছেন।
তার চেহারার মধ্যে যেন ভয় ভয় ভাব। বললে, আমার মালিক, ও আমার কলেজার টুকরা মোহাম্মদ, কি হয়েছিল বলো? বললে, তেমন কিছু নাই। দুইজন সাদা পোশাকধারী, হাতে ছিল জান্নাতি তস্তরি আর ছুরি, আর সেই তস্তরিতে ছিল আবে জামজাম। আমাকে শুইয়ে দিল, আমার বক্ষ বিদরণ করিল, বুক থেকে অনেক কিছু বার করে ফেলে দিল, আর আরো অনেক কিছু যেন ভরে আমার সেলাই করে দিল। আশা বলেন, সঙ্গে সঙ্গে যখন সেলাই হবে তখন সেলাইটা দেখা যাবে না, যাবে না? কি বলেন? এমন সার্জেন আছে পুরো পৃথিবীতে যে এমন সেলাই করলে বুঝতেই পারবে না। জামাটা খুললো, সেলাইয়ের কোনো দাগ নাই, কাটা নাই, ফাটা নাই, রক্ত নাই, কিছু নাই। তা পারে কি? এদের ভয় হয়ে গেল। এটা মানুষের কারণ নয়, নিশ্চয়ই কোনো জিনের ব্যাপার আছে। একা জিনেই করতে পারে এরকম, বুঝতে পারলেন? আমি একবার জিলে ধোকায় পড়ে গেছিলাম। বললেন, আমার স্ত্রী অ্যাপান্ডিক্স হয়েছে, ধুলিয়ানের পাশে একটা জায়গাতে জিনে অপারেশন করছে। আমি চলে গেলাম, হয় সত্য কথা বলছি। হ্যাঁ, সব মেয়েদেরকে একটা ঘরে ভরে দিলে, বললে সব পাক পবিত্র অবস্থায় থাকবে, রাত্রে জিনে হয়তো তোমাদের অপারেশন করে দেবে। বুঝতে পারলেন? 300 টাকা ফি নিলে। দেখলাম 300 টাকাতে যদি একটা অ্যাপান্ডিক্স অপারেশন হয়ে যায়, এর চাইতে ভালো আর কি আছে? আমিও চলে গেলাম। বুঝতে পারলেন? নিয়ে সকালবেলায় সব বেরিয়ে গেলো, কোনো ব্যাপার না, একটা ঘরে মেয়েদেরকে ভরে দিলে। আমরা সব সাইড করেছিলাম, বলে কি ব্যাপার, কিছু তো দেখতে পেলে না, একটু কোন কোন ভাব লাগছে। ওটা কি হলো? ওটা আগে বলেছে না, ওটা জেনে এসছে। কিছুই নয়, জিন ফিনের অপারেশন শেষ পর্যন্ত এদিকে ঘুরে 15,000 খরচ হলো, আবার 15,000 দিয়ে আবু নাসিমের কাছে অপারেশন করতে হলো। বুঝতে পারলেন? ওটা বাজে কিচ্ছু না। তো যাই হোক, এগুলো অনেক সহজে হয়, ঘটনা ঘটে যায় মানুষের আতঙ্ক। আমি একটা বলে দিলাম আমাদের জীবনের কাহিনীটা। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী উভয়ে মিলে বলছে, যখন কোনো দাগ নাই, কাটা ফুটা, ফাটা ফুটা, তাহলে নিশ্চয়ই এটা কোনো জিন পরীর আসর আছে। এই ছেলে রাখা যাবে না। আর ছেলেকে ধরেছে, কার তার দুধ শরীক ভাইকে ধরবে, পরশু আমাকে ধরবে, তরশু তোমাকে ধরবে, পুরো ঘরটা জিনের আড্ডা হয়ে যাবে। তার থেকে তার ছেলেটাকে ফিরিয়ে দাও, নাকি? আবার ফেরত দিয়ে চলে গেল। বলে, কি ব্যাপার? বলে, না বলা যায় না, কোথায় কি হয় না হয়। বলে, ঢেকো না, আপনি কি দেখেছো বলো? বলে, এই ব্যাপার। বলে, তোমার চাইতো না আরো আশ্চর্য জিনিস দেখেছি। আমি তখন থেকে বুঝে নিয়েছি না সাধারণ ছেলে না। যাই হোক, বলা বাহুল্য এটাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 বছর বয়সে মায়ের কাছে এলেন। মায়ের কাছে আসার পরে তিনি মায়ের সঙ্গে নানির বাড়ি বেড়াতে গেলেন। বুঝতে পারলেন? মা আছেন, বাপ তো আগে চলে গেছেন দুনিয়া থেকে। মা কাকে সঙ্গে নেবেন? প্রাচীনা দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে তিনি তিনার মায়ের বাড়ি অর্থাৎ নবীজির নানা জানের বাড়ি বেড়াতে গেলেন। সেখানে প্রায় 1 মাস কেটে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে সাঁতার কাটাও শিখে নিলেন। চলতি পথে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, যেটার নাম হচ্ছে মাকামে আবওয়া। কোন কিতাবে লেখা রয়েছে আবওয়া, কোন কিতাবে লেখা রয়েছে ইবওয়া। বলা বাহুল্য এটাই সেই জায়গায় যখন পৌঁছে গেল, আল্লাহর কি রহস্য ছিল একবার দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকায় বাপকে হারিয়েছে, মায়ের হাত ধরে চলাফেরার বয়স হয়ে গেল। ওই জায়গাতে আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে বলছে, আজরাইল যাও, আমার নবী আমার হাবিবের মায়ের জানটা কবজ করে নাও। সঙ্গে কেউ নাই, মক্কা মদিনার মধ্যস্থিত জায়গা মাকামে আবওয়া। প্রাচীন দাসী উম্মে আইমান সঙ্গিনী আর কেউ নাই। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সেখানে হারিয়ে ফেললেন। মায়ের মুগ্ধ মায়ের গলা ধরে কান্না করলেন, মা তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে, বাপকে দেখতে পেলাম না, তুমি ছিলে আমার সাহারা, তুমিও চলে গেলে। মার এই অবস্থা, নবীর এই করুণ দুর্দশা দেখে আসমানের উড়ন্ত পাখিরা পর্যন্ত যেন দুঃখে কষ্টে তারা ডানা গুজে গুজে সেই মরুভূমি উত্তপ্ত বালুকাময় প্রান্তরের মধ্যে তারা পড়ে কান্না করতে শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্বের লোককে সান্ত্বনা দিবেন, সেই শান্ত নবী যখন প্রাচীনা দাসী উম্মে আইমান একেবারে দুঃখে বেদনায় ভেঙে পড়ল, তখন শিশু নবী বলছেন, উম্মে আইমান ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই ছিল বিশ্ব নবীর আদর্শ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে যখন হারিয়ে ফেললেন আর একাই পাটিনা দাসের কোলে চেপে বাড়ি ফিরে এলেন। দাদু আব্দুল মুত্তালিব নবীজির এই অবস্থা দেখে তিনি একেবারে ম্রিয়মাণ হয়ে পড়লেন। আচ্ছা ভাই, কোরআন খতম করেছেন, একটা মশলাটা আমি বলে দিই। কোরআন খতম যারাই করেছেন, কোরআন খতম করে বিশ্বের সমস্ত মানুষের নামে বসিয়ে দিবেন সবসময়। বিশ্ব নবী থেকে নিয়ে একেবারে যত মানুষ আছে, ফায়দা কি হবে? আমাদের মুফতি আইনুল হক সাহেব বলছিলেন যে কোরআন খতমের ফায়দা এটাই হবে, বা কোনো নেক কাজ করার পরে যদি কাউরে নামে ইসানে সওয়াব করা হয়, ফায়দা এটাই হবে যে তারা সবাই সম পরিমাণে নেকি পাবে, সম পরিমাণে নেকি পাবে। এবং সমস্ত মানুষ যে নেকির অধিকারী হবে, যে ব্যক্তি এই নিয়তে উদ্দেশ্যে কোরআন খতম করেছেন, সে কিন্তু তাদের সম পরিমাণ নেকি একাই পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই কোরআন খতম করব, নফল নামাজ পড়ব, কোনো দায় খায়রাত করব, আমাদের একটা উদ্দেশ্য থাকে মায়ের নামে, বাপের নামে, পীর বুজুর্গ মুর্শিদের নামে, বিশ্ব নবীর নামে, আমরা এটা একটা নিয়ত করি। ওটা তো নিয়ত থাকবেই, তার সঙ্গে সঙ্গে সকলের নিয়ত আমাদের অন্তরের মধ্যে থাকবে, সবাই কিন্তু লিখে পাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা আমরা করবো। এখানে একটা খবর হলো যে লুসি বিবি গোলামার তিনি কোরআন তিলাওয়াত করেছেন বিশ্ব নবীর নামে, তিনি ইসালের সওয়াবের জন্য বলেছেন। তেনার নামে তো হবে, তার সঙ্গে সঙ্গে সকলের নামে আমরা ইসালের সওয়াব করবো। আমাদের পিতা মাতা গুরুজন যারা চলে গেছেন সকলের নামে। টাইম প্রায় হয়েই গেল, বুঝতে পারলেন? আমার একটা কথা বলে দিই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বাচ্চারা জিন্দেগি নিয়ে শুধু বলা যায় শেষ হবে না। আমি তো ওখানে থেকে গেলাম, আমি ওখানে যাচ্ছি না আবার। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে গুটিগত কথা বলে আমি ছেড়ে দিচ্ছি, বুঝতে পারলেন? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা মর্যাদা আমি আগেই বলেছি। নবীকে যদি আমরা না পেতাম, নবীজির আদর্শ যদি আমাদের কাছে না আসতো, তাহলে মানুষ তার নিজের মানবসত্তা ফিরে পেত না। মানুষের মধ্যে কুকুর, বিড়াল, ছাগল, হিংস্র প্রাণীর যে একটা স্বভাব রয়েছে, তার চাইতেও মানুষ নিকৃষ্ট হয়ে যেত, বা নিকৃষ্ট ছিল, তার চাইতেও নিকৃষ্ট ছিল। বিশ্বনবীর জামানার আগে, জামানায় জাহেলিয়াতে, যখন নবীজি দুনিয়ার বুকে আগমন করেননি, মানুষের চরিত্র ছিল অত্যন্ত বর্বর। মানুষের মধ্যে মানবতার লেশ বলতে ছিল না। ভাই ভাই মারামারি, কাটাকাটি, হানাহানি করেছে, খুন করে দিয়েছে ভাই ভাইকে। হিংস্র পশুরা যেমন রক্ত চেটে খেত, ঠিক এরকম ভাবে মানুষ মানুষের রক্ত চেটে খেয়েছে, কলেজা চিবিয়ে খেয়েছে। অনেক ঘটনা রয়েছে। আবার আরো কি জানেন? জিন্দা মেয়েকে জিন্দা পুঁতে দিয়েছে, বাচ্চা মেয়েদের। একটি দুটি নয়, অনেক ঘটনা রয়েছে। বিশ্বনবীর জামানায় মানুষ আস্তে আস্তে যখন ইসলামের আওতায় এসেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, মানুষ যখন বর্বর ছিল, সেই মানুষকে নবীজি বোঝালেন যে এই জীবন আসল জীবন নয়, আসল হচ্ছে জীবন পরকালের জীবন। তখন মানুষ ফিরে পেল তার সম্ভ্রম, মানুষ ফিরে পেল তার ইজ্জত সম্মান, মানুষ ফিরে পেল তার মানসতা। নবীজির হাতে হাত দিয়ে অনেকেই ঈমান এনেছে, এখনো অনেকে ঈমান আনেনি, আস্তে আস্তে আসছে। সেটাকে মধ্যযুগ বলা হয়। নবীজির আগমনের পূর্বে যুগটাকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়। এই মধ্যযুগের একটি কথা, একজন বিশিষ্ট মানুষ, গোত্রের সর্দার, নাম ছিল তার কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু আনহু পরে হয়েছেন ঈমান আনার পর। এই কায়েস বিন আসিম বিশ্বনবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। ইসলাম যখন কবুল করে নিলেন, ইসলাম কবুল করার পরে নবীজি বললেন, ইনি হচ্ছেন গোত্রের সর্দার, স্ব-ইচ্ছায় ইসলাম কবুল করেছে। অতএব এর বিগত জীবনের সমস্ত উলামা তারপরে কিন্তু সেই ব্যক্তি কাঁদছে, এত জোর জোর অছন্ন আনে কান্নাকাটি করছে, ভেঙে পড়েছে, চোখের পানিতে খুব ভাসিয়ে দিয়েছে। নবীজি বলছেন, আমার সাহাবী, তুমি এত কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দিনের দর্শনে কান্নাকাটি করছি।
বলে কি এমন তুমি কাজ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপীর কি আর ক্ষমা হবে? আমার মতো পাপীর কি পাপের মাপ আছে? গুনার কোনো ক্ষমা রয়েছে? বললে দেখো, ইসলাম এমনই একটি ধারালো অস্ত্র, ইসলাম কবুল করার পূর্বে মানুষ যতই গুনাহ করুক না কেন, যখন যে স্বেচ্ছায় ইসলাম কবুল করে তার বিগত জীবনের সমস্ত গুনাহগার কেটে কেটে শেষ হয়ে যায়, সব মাফ হয়ে যায়। এরপরে সে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি মাপ আছে? বললে বলো তুমি এমন কি গুনাহ করেছো? সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঈমান আনিনি, ঈমান আনার পূর্বে আমি একবার দূর সফরের মনস্থ করেছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী। স্ত্রীকে বললাম, বউ, তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে সেটা যদি ছেলে হয় তাকে আদর যত্নে লালন পালন করবে, আর যদি মেয়ে সন্তান হয় জিন্দাই পুঁতে দিবে। নবীগণ, বহুদিন পরে আমি সফর থেকে ফিরে এলাম। আমার স্ত্রী বলল, আমার প্রাণের নাথ, আমার পেটে একটা মরা মেয়ে বাচ্চা হয়েছিল, তাকে আমি পুঁতে দিয়েছি। কিসসা এখানে শেষ, ঘটনা এখানে শেষ। বেশ কয়েক বছর পরে দেখলাম আমার ঘরের আগলার মধ্যে একটি ফুটফুটে সুন্দরী মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি আমার বউকে জিজ্ঞেস করলাম, বউ, এই মেয়েটি কার? সে বলল, আমার স্বামী, আমি এতদিন পর্যন্ত সত্যকে গোপন রেখেছিলাম, এটা হচ্ছে আমার সেই মেয়ে, আপনার সেই মেয়ে। আপনি যখন দূর সফরে যান তখন বলেছিলেন মেয়ে সন্তান হলে পুঁতে দিবে, আর ছেলে হলে তাকে নিয়ে লালন পালন করবে। আমি মা হয়ে তাই মারতে পারি নাই, তাই আমি আমার আত্মীয়ের ঘরে তাকে নিয়ে লালন পালন করেছি। এখন মেয়েটি বড় হয়েছে, তার মহব্বত আপনার অন্তরের মধ্যে জন্মেছে, আপনি অবশ্যই তারে মারতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সাহাবী নবীকে ঘটনাগুলো শোনাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটিকে আমি কোলের মধ্যে তুলে নিলাম, বুকে তুলে নিলাম, চোখটা ঠান্ডা হয়ে গেল, কলেজাটা শীতল হয়ে গেল। আদর যত্নে তারে নিয়ে লালন পালন করতে লাগলাম। তারপরে মেয়েটি আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার মাথায় আবার জাহেলিয়াতের লোক চাড়া দিয়ে উঠলো। তাই তো এই মেয়েটি আস্তে আস্তে কিশোরী হবে, তারপরে যুবতী হবে, এরপরে বিয়ে দিতে হবে, এ অন্যের ঘরে যাবে, তার থালি বাসন মাজবে, গোয়ালে ঝাড়ু দিবে, আঙিনায় ঝাড়ু দিবে। আর আমি হচ্ছে গোত্রের সর্দার, আমার তো আর ইজ্জতে বাজবে না। তাই আমি মনে মনে করলাম, না থাকে বাঁশ, না বাজে বাঁশরি। আমি করলাম কি, বউকে বললাম, বউ, তুমি আমার মেয়েটিকে একটু সাজিয়ে নিয়ে দাও, আমি একটু মেলাখানায় ঘুরিয়ে নিয়ে আসি। বউ আমার সরল মনে তাকে সাজিয়ে দিল। তাকে নিয়ে মেলাখানায় ঘুরতে যাবো বলে নিয়ে চলে গেলাম। চলতে চলতে যখন রাস্তায় চলি, কখনো মেয়েটি আগিয়ে যায়, আবার আব্বা আব্বা করে এসে আমার কাপড়টা ধরে নেয়। কখনো যখন পিছিয়ে যায়, আব্বা আব্বা করে তোড়ে গিয়ে আমার আঁচলটা ধরে নেয়। এইভাবে চলতে চলতে যখন নির্জন পাহাড়ি এলাকায় পৌঁছে গেলাম, সেখানে গিয়ে আমি চতুর্দিকে তাকিয়ে গেলাম, দেখলাম কোনো মানুষ দৃষ্টিগোচর হলো না। তখন আমি চাদরের ভিতর থেকে সাবল জাতীয় একটা অস্ত্র বার করে নিয়ে গর্ত খনন করতে শুরু করে দিলাম। নবীকে যখন আমি গর্ত খনন করি, গর্তের মাটিগুলো আমার, ধুলোবালিগুলো আমার বাড়িতে লাগে, চেহারায় লাগে। আর আমার মাসুম মেয়েটির গায়ে ছিল দুপাট্টা, সে ছেড়ে ছেড়ে দিচ্ছে আর বলছে, আব্বা, আপনি এত কষ্ট কার জন্য করছেন এই রোদের মধ্যে? সে বুঝতে পারে নাই। আমি যখন গর্ত খনন হয়ে গেল, তার হাত পা বাঁধতে শুরু করে দিলাম। আমার মাসুম মেয়ে বুঝতে পেরে আমাকে বলছে, আব্বা, আপনি আমাকে প্রাণে মারবেন না, গর্তের মধ্যে নিক্ষেপ করবেন না, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিন। আমি আপনার বাড়ির উঠান খিঁচব না, আপনার বাড়ির সীমানায় যাব না, আব্বা বলে সমাজে আপনাকে আমি হেয় করবো না। ওগো নবী, আমি তার কথার মধ্যে কোনো কর্ণপাত করলাম না। আমি হাত পেতে গর্তের মধ্যে সজোরে নিক্ষেপ করে দিলাম।
কচি মেয়ের হাতটা ভেঙে গেল, তারপরেও সে কান্নাকাটি করতেছিল। তার কান্নায় কোনো কর্ণপাত না করে মোটা ধরনের একটা পাথর নিয়ে তার বক্ষ লক্ষ্য করে ছুড়ে দিলাম, আর বুকটা ফেটে চৈচির হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত উঠলো। আব্বা বলে আর অমনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমার সেই বেদনাদায়ক আওয়াজটা এখনো যেন কানের মধ্যে গুনছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাগুলো শুনছিলেন, আর রহমতের নবী, দয়ার নবী, তার চোখ দিয়ে অশ্রু মোবারক ঝরে ঝরে তারি মোবারক পর্যন্ত ভেজে গেল। আর তিনি বলছেন, আহারে, মানুষও কি পারে এমন ব্যবহার করতে নিজের সন্তান সন্ততিদের সঙ্গে? যে জামানায় মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, আমার নবী সেই মেয়েদেরকে গর্তের ভিতর থেকে টেনে তুলে এনে রানীর সিংহাসনে সমাসীন করেছেন, আর বলেছেন, তোমরা এই মেয়েদেরকে দেবে না, এরা হচ্ছে তোমাদের মায়ের জাত, এদের পদতলে তোমাদের জান্নাত। বিশ্বনবী সুসংবাদ দিয়ে দিলেন। নবীকে যদি আমরা না পেতাম, আজ মায়েদের মর্যাদা, মেয়েদের মর্যাদা, ছেলেদের মর্যাদা আমরা বুঝতাম না। বিশ্বনবী আমাদেরকে এই সমস্ত রকমের মানবতার শিক্ষা, দুনিয়া আখিরাতের কল্যাণের শিক্ষা দিয়ে গেলেন। নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী বলছেন, বৈস্ত মুআল্লিমা, আমি তোমাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে, অতএব আমি কাউরি ছাত্র নয়, আমি তোমাদের সকলের শিক্ষক। নবী হচ্ছেন আমাদের শিক্ষক। নবীর আদর্শটাই হচ্ছে হাদিস ও কোরআন, এটাই হচ্ছে শরীয়ত। এর বাইরে যেটা যাবে সেটা হচ্ছে বিদআত, খুরাফাত, রুসাওয়া। ওর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে বলা শোনার চাইতে সঠিক কথার প্রতি আমলের তৌফিক দান করুন। এই বলেই কথা শেষ করছি। অনেক কথা বললাম, বলার মধ্যে ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন ক্ষমা করেন, এই বলে আমি শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।